জি আচ্ছা, তো আমরা সকলেই ধরি মনোযোগ দিয়ে। তো আমাদের আজকের অধ্যায় হচ্ছে দাওয়াত ও তাবলিগ প্রসঙ্গ। তো এই বিষয়টা মোটামুটি আমাদের জীবনের সাথে সম্পর্কিতই। তো এখানে বেশ কিছু বিষয় নিয়ে আর কি আলোচনা করবে। দাওয়াত তাবলিগ প্রসঙ্গের অনেক বিষয়, দাওয়াত তাবলিগের ভিতরে অনেক মাসলা মাসাইল বা অনেক ভুল বুঝাবুঝির আছে, এগুলোও নিয়ে এখানে আলোচনা করবে। যেমন প্রথমেই একটা আলোচনা এখানে নিয়ে আসছে যে তাবলিগ এবং জিহাদ ফরজে আইন বা কেফায়া সংক্রান্ত তাহকিক। অনেকেই বলেন যে তাবলিগ করা ফরজে আইন, অনেকেই বলে তাবলিগ করা ফরজে কেফায়া, অনেকে বলে জিহাদ ফরজে আইন, অনেকে বলে জিহাদ ফরজে কেফায়া। তো এইটা নিয়ে একটা তাহকিক এখানে, তাহকিকি আলোচনা এখানে আনবে আর কি। দেখেন একজনে প্রশ্ন করতেছে যে জনাব হজরত আকদাস মাওলানা জাস্টিস মুফতি তকি উসমানী সাহেব দাওয়াত বরকাতুহুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। দিল থেকে দোয়া করছি আল্লাহ জনাবকে সবসময় সুস্থতা ও নিরাপত্তার সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা জনাব, এই অধমের হৃদয়ে হজরতের যে মোহাব্বত আছে তা প্রকাশ করতে গেলে কথা লম্বা হয়ে যাবে। সংক্ষেপে বলছি, হজরতের জন্য তনুমন ও দিলের গভীর থেকে দোয়া আসছে। জনাবের ব্যস্ততা তো বাস্তব, তবে একটি মাসলা প্রসঙ্গে হজরতের রায় কাম্য। অন্য জায়গা থেকে জনাবের মতো সন্তোষজনক উত্তরের প্রত্যাশা নেই, আশা করছি জবাব দিয়ে বাধিত করবেন। জনাব, বড়দের বই পুস্তক এবং হজরতের একটি পূর্ণ বয়ান দিনের হাকিকত বরণ ও সন্তোষ পড়ে দিলে একথা বসে গেছে যে শখ পুরা করার নাম দিন নয়, বরং এই সময়ের যা নির্দেশ এবং এই সময়ে যেটা চাহিদা সেটা পূর্ণ করার নাম দিন। কিন্তু পক্ষান্তরে তাবলিগ জামাতের বড় বড় লোকদের ওখানে বরণ ও সন্তোষ, হুম, আহ, যে পৃষ্ঠা সম্ভবত দুইবার চলে আসছে আর কি, এক পৃষ্ঠা। না ঠিক আছে, হ্যাঁ, বরণ ও সন্তোষ পরে দিলে একথা বসে গেছে যে শখ পুরা করার নাম দিন নয়, বরং এই সময়ের যা নির্দেশ, হ্যাঁ, সেটা পূর্ণ করার নাম দিন। কিন্তু পক্ষান্তরে তাবলিগ জামাতের বড় বড় লোকদের ওখান থেকে দিনের হাকিকত কুরবানির নামে ব্যক্ত করা হয়, আহ, যার ফলে সহি কর্মপন্থা কোনটি হওয়া উচিত তা নিয়ে দ্বিধায় পড়তে হয়। যেমন আমাদের পাকিস্তানের সাবেক আমির সাহেবের যে সপ্তাহে 3 দিন নির্ধারিত ছিল, যে সপ্তাহে তার শ্বশুর মারা যান, এখন তিনি চিন্তায় ছিলেন যে কি করবেন। বরণ ও সন্তোষ সামনে রাখলে তো দিনের নেশাব পিছানো যেতে পারত, যাতে সুখাহতা স্ত্রী স্বামীর সাথে থেকে স্বস্তি লাভ করতে পারেন। কিন্তু পাকিস্তানের আমির সাহেব 3 দিনের নেশাবকে প্রাধান্য দিলেন এবং চলে গেলেন। ওই যে আর কি 3 দিনের যে চিল্লা আছে না, 3 দিনে যায় যে, ওইটার কথা বলছে আর কি। আচ্ছা, ফেরার পথে চিন্তিত ছিলেন যে স্ত্রী অবশ্যই ক্ষিপ্ত হবেন, কিন্তু স্ত্রী আশঙ্কার বিপরীত প্রেম বৎসলা হয়ে এগিয়ে এলেন এবং বললেন, রাতে আব্বাজিকে স্বপ্নে দেখেছিলাম, তিনি বলেছিলেন, এই তুমি ওর উপর ক্ষিপ্ত হয়েও না, তার 3 দিনের নেশাব যাওয়ার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। এখন বরণ ও সন্তোষের উপর ভর করে বের না হলে এই মাগফিরাতের বাহানা কিভাবে তৈরি হতো। আল্লাহু আকবার। আশা করি বুঝতেছেন। একজনের মেসেজ দিয়েছেন এমবি শেষ হয়ে গেছে। আপনার তো আগেই মাথায় রাখা উচিত ছিল যে আজকে ক্লাস আছে, আমাকে এমবি ভরেই ক্লাসে থাকতে হবে। এটা তো আমাদের ওখানে বলা আছে যে পর্যাপ্ত পরিমাণ 4G নেটওয়ার্ক যেখানে পায়, যেখানে আপনার এমবি থাকতে হবে, এগুলো শর্ত। যাই হোক, স্বাভাবিক চিল্লা এবং সাল লাগানোর কারণ সব হয়, কিন্তু কুফুরের ভূত চূর্ণ হয় না, কারণ তার জন্য কুরবানি শর্ত। ঘরে স্ত্রী অসুস্থ, খেতে ফসল পেকেছে, পকেটে পয়সা নেই, অবস্থা খারাপ, এমন পরিস্থিতি বের হলে ব্যাপকভাবে হেদায়েত আসবে। এখন আত্মসমর্পণ ও রেজা বিল কাজা অনুসারে যখন স্ত্রী অসুস্থ, তখন তার মনোরঞ্জনের জন্য থাকতে হবে। ফসল পাকলে তা কাটা জরুরি। এখন তার বরণ ও সন্তোষ দেখা হবে, নাকি কুরবানি দেখা হবে? আচ্ছা,
সম্ভবত তাবুকের যুদ্ধের সময় খেজুর একদম পেকে গিয়েছিল, কিন্তু দিনের হাকিকত অনুসারে সাহাবা একরাম আল্লাহর রাস্তায় বের হয়ে পড়েছিলেন। এক ভদ্রলোক একজন আলেমকে জিজ্ঞেস করলেন, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হতে চায়, কিন্তু তার বৃদ্ধ পিতা অন্ধ, তার স্ত্রী যুবতী, অথচ আশেপাশের পরিবেশ প্রতিকূল, আবার তার ছোট ছোট বাচ্চা কাচ্চাও আছে। আলেম বললেন, এমন পরিস্থিতি যদি লোকটি বের হতে চায় তাহলে সে যেন বড় জালেম সাব্যস্ত হবে। ওই আলেমকে বলা হলো হজরত আবু বকর সিদ্দিক যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছিলেন, আহ, তখন তার ঘরের পরিবেশ এমনই ছিল। যাই হোক, মানে এখানে আসলে কি বলতে চাইতেছে এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন, এখানে বিশাল আলোচনা। তো আপনারা বুঝতে পারতেছেন কি বলতে চাইতেছে, যে বর্তমানে দেখা গেছে আমরা মানুষের যেই স্বাভাবিক যে চাহিদা থাকে, ওই চাহিদাকে পূরণ না করেই তারা তাবলিকে যায়, তারপরে বিভিন্ন ধরনের যে নেশাব আছে এগুলো পূরণ করে থাকে। ঠিক আছে? তো বলতেছে এগুলা আসলে এটা হচ্ছে মূল বিষয় আর কি। তো এটা আসলে কেমন বিষয়টা, আসলে কেমন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা উনি জানতে চাইছেন। তো উত্তর দিতেছেন যে মুকাররাম ও মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার মূল্যবান পত্র পেয়েছি। আপনি অধমের জন্য যেরকম দোয়া করেন, কোনো ভাষায় আমি তার শুকর আদায় করব। আল্লাহ তাআলা এর জন্য দুনিয়া আখিরাতে উত্তম বদল দান করুন, আমিন। আপনি তাবলিগ জামাত সম্পর্কে যেসব কথা জিজ্ঞেস করেছেন, সেগুলো সম্পর্কে আমি কয়েকটি মৌলিক কথা তুলে ধরব। আল্লাহ সেগুলোকে স্বস্তির উপায় বানিয়ে দিন। এক, যখন জিহাদ ফরজে আইন হয়ে যায় তখন সেটা এক ইমার্জেন্সি পরিস্থিতি হয়। তখন ব্যবসাও জায়েজ হয় না, পরিবার পরিজনের হক বিবেচনা রাখাও ওরকম দায়িত্ব হিসাবে থাকে না, যেমনটা নিরাপদ অবস্থায় থাকে। সে সময় জিহাদের প্রতিকূল বা প্রতিবন্ধক হতে পারে এমন কোনো কাজ করাও জায়েজ হয় না। আপনি সাহাবায়ে কেরামের যুগের যেসব উদাহরণ দিয়েছেন সেগুলো সবই ওই রকম পরিস্থিতির সংশ্লিষ্ট। তাবুক যুদ্ধের সময় জিহাদ ফরজে আইন হওয়ার কথা খুদ কোরআন কারিমে ঘোষণা দিয়েছিল। আবার হযরত আকবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি খণ্ড বাক্যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন। এজন্য পরিপক্ক খেত বা পরিবারের বিষয় ওই ফরজ আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে না। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু মতো জানবাজ সাহাবীকে মদিনায় অবস্থান করে কমজোরদের দেখাশোনা করার জন্য হুকুম দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু এর তো জিহাদের ফজিলত লাভ করার খায়েশ ছিল, কিন্তু হযরতের নির্দেশের কারণে বরণ ও সন্তোষের ভিত্তিতে মদিনায় থেকে গিয়েছিলেন এবং কমজোরদের দেখাশোনা করেছিলেন। হযরত হানজালার ঘটনাও এমন সময় ঘটেছিল যখন দুশমন হামলা করে বসেছিল এবং জিহাদ ফরজে আইন হয়ে দাঁড়িয়েছিল। হযরত সিদ্দিক আকবর এরও হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হিজরত করা ফরজ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তিনি সে ফরজই আদায় করেছিলেন। অন্যথায় তিনি সাধারণ অবস্থায় পিতামাতার খেদমতকে জিহাদের উপর প্রাধান্য দিয়েছেন। আচ্ছা, যাই হোক। তো এরপরে দেখেন কি বলে, যে যদি ৩ দিনের নেসাব বা চিল্লার জন্য যাওয়াকে এমন পর্যায়ের ফরজে আইন সাব্যস্ত করা হয় যে পর্যায়ে ব্যাপক ব্যয়ে জিহাদ ফরজ হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে এই, ব্যবসা, শিল্প, খ্যাত খামার কিছু জায়েজ হবে না, বরং সবসময় প্রত্যেক ব্যক্তি তাবলিগি সফরে থাকতে হবে। যেমন জিহাদ ফরজ হলে আর কোনো কাজ করা জায়েজ হয় না। প্রশ্ন হলো, যদি ৩ দিনের নেসাব বা চিল্লা দেওয়া ফরজ হয়, তাহলে তার সীমা কত দূর? কয়টা ৩ দিনের নেসাব এবং কয়টা চিল্লা দিলে এই ফরজে আইন আদায় হয়ে যাবে? প্রথম কথা হচ্ছে, এই নির্ধারণ কিসের ভিত্তিতে করা হলো? কুরআন ও হাদিসের কোন হুকুম এটা নির্ধারণ করে দিয়েছে? দ্বিতীয় কথা হচ্ছে, ৩ দিনের নেসাব আদায় করার পর লোকটি যখন পুরো মাস ব্যবসা বাণিজ্য বা খেত খামারে লিপ্ত থাকবে, তখন কি তাবলিগে সফর ফরজে আইন থাকবে না? যদি না থাকে তাহলে ফরজে আইন গেল কোথায়? আর যদি থাকে তাহলে ব্যবসা বাণিজ্য এবং জীবিকা উপার্জন জায়েজ হবে কিভাবে? হ্যাঁ, যাই হোক, উনি এখানে কি বলতে চাইতেছেন এটা মোটামুটি স্পষ্টই। আচ্ছা, তারপর দ্বিতীয় পয়েন্টটা দেখেন। আপনি লিখেছেন, এক সফরে হযরত আকবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভাঙ্গিয়ে দিয়েছিলেন, কিন্তু সফর ক্ষান্ত দেননি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা তো তাবলিগি সফর ছিল না, ছিল ফাতহে মক্কার জিহাদের সফর। দ্বিতীয় কথা হচ্ছে, বেশি কষ্টের কারণে রোজা ভাঙিয়ে দেওয়া আহ, ভাঙিয়ে দেওয়া হয়েছিল। সফর ক্ষান্ত করার কোনো কারণ ছিল না, গরম ছিল অতিরিক্ত, কিন্তু শুধু এতটুকুর জন্য জিহাদ ছেড়ে দেওয়া জরুরি ছিল না, কারণ এই কষ্টের কারণে সর্বোচ্চ নিজের জানের উপর প্রভাব পড়েছিল, কারো হক বা মাল নষ্ট হচ্ছিল না। তারপরে ৩ নাম্বার, আচ্ছা, আসল বিষয় ফরজে কিফায়ার ব্যাখ্যা হচ্ছে, হ্যাঁ, যদি মুসলমানদের উল্লেখযোগ্য একটি জামাত কাজটি আঞ্জাম দেয়, তাহলে তাদের এই আমল অন্যদের ফরজ আদায়ের জন্য যথেষ্ট হয়ে যাবে।
তাসলিম ও রেজা এবং কুরবানির মধ্যে কোনো বিরোধ নেই। আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য কুরবানি দাবি করে। কখনো এই কুরবানি জানের হয়, কখনো মালের হয়, কখনো খায়েশাতের। যখন হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে তাবুক যাওয়া থেকে বিরত রাখলেন এবং আলী আনুগত্যে মাথা নত করলেন, তখন এটা তাসলিম ও রেজাও ছিল এবং খায়েশাতের কুরবানিও ছিল। আচ্ছা। উম, এখানে উনি বাস্তবতায় লিখছে যে তাবলিগের উদ্দেশ্যে বের হওয়ার জন্য সবসময় যে সাহাবায়ে কেরামের জিহাদের ঘটনাবলী দিয়ে দলিল পেশ করা হয়, অথচ বাস্তবিক জিহাদের ক্ষেত্রে হাবভাব এমন যে জিহাদের কোনো শরীয় হুকুমই নয়, বরং জিহাদকে কার্যত মানসুখ সাব্যস্ত করা হয় এবং কখনো কখনো বিরোধিতাও করা হয়। এই বিষয়টি এমন কেন? তা অদমের ক্ষুদ্র জ্ঞানের উপলব্ধির ঊর্ধ্বে। ঠিকই তো বলছেন যে আপনারা দেখবেন, আমিও নিজ কানে শুনছি অনেক বড় বড় তাবলিগের মুরব্বীরা, হ্যাঁ, ওনারা দেখা গেছে কি করে আপনার তাবলিগের বিষয়গুলোকে জিহাদের মাধ্যমে প্রমাণ করে আর কি। জিহাদের যত আয়াত আছে, হাদিস আছে, এগুলোকে তাবলিগের মধ্যে নিয়ে ফিট করে। ঠিক আছে? তো বলতেছে উল্লেখিত আরজের মতলব এই নয় যে আমি তাবলিগি জামাতের বিরোধী বা আমি তাবলিগের কাজকে গুরুত্ব দিই না। তা বাস্তব সত্য হচ্ছে তাবলিগের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ তাবলিগ জামাত আল্লাহর ফজলে সামিল করে বড় প্রশংসাযোগ্য কাজ করেছে, উম্মতের মাধ্যমে অনেক উপকার পেয়েছে। কিন্তু কোনো কাজের গুরুত্ব বোঝানোর জন্য জরুরি নয় যে তাকে যে কোনো মূল্যে ফরজে আইন সাব্যস্ত করতে হবে। হ্যাঁ, তো সেখানে বুঝতেই পারতেছেন আসলে কি বলতে চাইতেছে। এটা উনি বলতে চাইতেছেন যে এটা ফরজে আইন না। নারী সমাজের তাবলিগে ইজতেমায় শরিক হওয়ার হুকুম। জবাব: যদি নারী সমাজ পর্দার এহতেমাম করে এ জাতীয় ইজতেমায় শরিক হয় তাহলে জায়েজ আছে। বরং বর্তমান পরিস্থিতি এরকম ইজতেমায় নারী সমাজের শরিক হওয়া উপকারী। খুব সুন্দর একটা মাসলা জেনে নিলেন। যে নিজে দিনের পাবন্দ নয় সে তাবলিগ করতে পারবে কিনা? করতে পারবে, কিন্তু নিজেও পুরোপুরি দিনের পাবন্দি করার চেষ্টা করা ওয়াজিব। একটি হাদিসের আলোকে তাবলিগ তরক করার হুকুম। উল্লেখিত হাদিসে যে জামানার কথা বলা হয়েছে বাহ্যত সেই জামানা এখনো আসেনি। এখনো তাবলিগে দ্বীনের কর্তব্য রহিত হয়নি। বর্তমান যুগে তাবলিগ তা ফায়দামুক্ত নয়। হাদিসটা হচ্ছে, যখন তোমরা দেখবে যে লোভ লালসার অনুসরণ করা হচ্ছে, মনোবৃত্তির আনুগত্য করা হচ্ছে, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে এবং প্রত্যেক ব্যক্তি নিজের মতো ভালো মনে করছে, নিজের মত ভালো মনে করছে, তখন তোমরা নিজেদের ফিকির করবে এবং অন্যদের ফিকির ছেড়ে দিবে। এখন কি সেই অনুযায়ী সেই সময় এসে গেছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে একটা হাদিসটা তো স্পষ্টই। তো বলতেছে এই হাদিসটা ওই যে জামানার কথা বলা হয়েছে, এই জামানায় এখনো আসে নাই। এই জন্য তাবলিকের মধ্যে যেহেতু অন্যের ফিকির করা হয়, এই জন্য হাদিস যেহেতু বলা হয়েছে অন্যের ফিকির ছেড়ে দিতে, এই জন্য ওই জামানা যেহেতু এখনো আসে না, এই জন্য অন্যের ফিকির ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা। পিতা মাতার বিনা অনুমতি তাবলিগ বা অন্য কোনো সফরে যাওয়ার হুকুম। আচ্ছা, এটা তো আপনি স্পষ্টই আহ, যে পিতামাতা তুমি যদি তাবলিগ সফরে চলে যায় তাহলে ইনশাল্লাহ গুনাহ হবে না। সফর যদি এমন ভয়ানক ভয়ানক হয় যেখানে প্রাণহানির আশঙ্কা আছে, এটা মুতলাক মাসলা আর কি, পরিস্থিতি বুঝে এটার হুকুম আসে। আচ্ছা। তাবলিগি সময় লাগানোর সাথে সাথে হুকুকুল ইবাদা আদায় করা আবশ্যক। তাবলিগি জামায়াতের কাজ উপকারী। তাবলিগি দিনের শর্তগুলো কোনো আলেমের নিকট থেকে জেনে আমল করতে হবে এবং হুকুকুল ইবাদ আদায় করার পুরোপুরি এহতিমাম থাকতে হবে। হুম, হুম। এখন এখানে আরেকটা মাসলা বলছে যে কারো কথা শুনে তাবলিগ জামাত বর্জন করা, বলতেছে এটা করা যাবে না, কারণ তাবলিগে যারা করে এরা তো সবাই আলেম না, সাধারণ লোক হয়ে থাকে। তো এই জন্য এদের কথা শুনে তাবলিগ জামাত বর্জন করা এটাও ঠিক হবে না। এরপরে আজকে দ্বিতীয় অধ্যায় ধরেন তাসাউফ, কাশ এবং খাপ প্রসঙ্গ। বলতেছে স্বপ্নে শয়তান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরতে আসতে না পারা। জবাব বলা হচ্ছে যে শয়তান হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত এবং হুলিয়া গ্রহণ করতে পারে না, যেমন আকৃতি আর কি। কিন্তু অন্য কারো সুরত ধরে ধোঁকা দিতে পারে, মানে এমন দাবি করতে পারে যে আমি অমুক ব্যক্তি, যে আমি বা অমুক ব্যক্তি রাসূল।
ইন্না শাইতানা কদ ইয়াতি নাইমু বিসুরাতি মা মিন মাআরিফি রাই ওয়া গায়রিহি ফায়ুশিরু লাহু ইলা রাজুলিন আখর হাযা ফুলানুন নাবিয়্যু ওয়া হাযাল মালাকুল ফুলানি। আচ্ছা, বুজুর্গের সাথে সাক্ষাতের পর নিজের হাত চুম্বন করা। হ্যাঁ, বলতেছে যে ওয়াকাযা মা ইয়াফআলুহুল জুহালু মিন তাকবিলি ইয়াদি নাফসিহি ইলা গায়রিহি ফাহুয়া মাকরুহুন ফালা রুখসাতা ফিহি। এটা মাকরুহ, হ্যাঁ, এটা জায়েজ নাই। ঠিক আছে, তো বরকতের উদ্দেশ্যে যদি চুমা দেওয়া হয় হঠাৎ এলেম থাকার সাথে সাথে, তাহলে সেটা সমস্যা নাই। তবে মুতলাকভাবে এমনিতেই কোনো বুজুর্গের হাত চুমু দেওয়া এটা মাকরুহে তাহরিমি। আচ্ছা, তারপরে কবরের কাশফ, নূর ও তাজাল্লি প্রত্যক্ষ করার শরঈ মূল্যায়ন। অনেক সময় আমরা অনেক ঘটনা শুনি না যে অমুকের কবরের কাশফ হয়েছে বা এরকম এরকম বিষয় ঘটছে। যেমন এখানে কয়েকটা বলছে কবরের কাশফ দাবির সাথে সাথে বলে থাকেন যে 6 মাসের মধ্যে আমি তাদেরকে সবকিছু দেখিয়ে দিয়ে থাকি এবং রুহানিভাবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ ইত্যাদি। কবরের কাশফ এখন একটি মৃত সুন্নতে পরিণত হয়েছে। কেউ সেটা জিন্দা করার চেষ্টা করলে 100 শহীদের সওয়াব হবে। এরকম তরিকার সাথে কি অংশগ্রহণ করা যায়? হযরত ওয়াইস করনী এর রুহানি শিক্ষা কি ইসলামী শরীয়তে জায়েজ? জবাব: কবরের কাশফ কিছু নূর ও তাজাল্লি প্রত্যক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে হলে সম্ভব বস্তু। এখানে কোনো বিষয় শরীয়তের খেলাফও নয়। তবে এই বস্তুটা শরীয়ত ও তরিকতের মাকসুদ নয়। মাকসুদ হচ্ছে সুন্নত ও শরীয়তের ইত্তেবা এবং আমল ও আখলাক দুরুস্ত করা। অর্থাৎ অনেক সময় এমন হয় না যে আমরা কোনো বুজুর্গের কবর থেকে অনেক সুঘ্রাণ পাইছি, বা এরকম বুজুর্গের কবর থেকে এরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে, এরকম কিন্তু হয়, এরকম অনেক ঘটনা আছে। বলছে এটা শরীয়ত বিরোধী কোনো বিষয় না, হ্যাঁ, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটতেই পারে, অসম্ভব কিছু না। তবে এটা মাকসুদ না, মাকসুদ হচ্ছে সুন্নত অনুযায়ী জীবনযাপন করা। ঠিক আছে, তবে এটাকে মাকসুদ বানানো, এই কিসিমের কাশফ ইত্যাদি মাকসুদ বানানো অথবা একে সুন্নত সুন্নত মনে করা, এটা হচ্ছে বেদাত। যেসব লোক এগুলো মাকসুদ মনে করবে তাদের সোহবত থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। তাদের বদলে এমন শায়েখ ধরবে যিনি সুন্নত অনুসারী, যিনি আমল আখলাক সংশোধনের ফিকির রাখেন। আমল ছাড়া আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের সুধারণা রাখা, সেটা কেমন? আল্লাহর সত্তার কাছে মাগফিরাতের সুধারণা রাখা ভালো কাজ, কিন্তু এই হক সে ব্যক্তি পায় যে আল্লাহর হুকুম আহকামের পাবন্দি করে। কাজেই এই ধারণা পোষণ করে শরীয়তের ফরজসমূহ ছেড়ে দেওয়ার বিরাট গুনাহ। আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী নন, কিন্তু মানুষ নিজের নাজাত ও ফায়দার জন্য তার ইবাদতের মুখাপেক্ষী। ঠিক আছে, তরিকতের শায়েকের জন্য শর্তাবলী। তরিকতের শায়েক এবং মুস্তাহিদের জন্য শর্তাবলী কি কি? অর্থাৎ অনেক তরিকতের শায়েক যারা, তাদের নিকট অনেক বায়াত গ্রহণ করে, বিভিন্ন তরিকতের শায়েক। বলতেছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এগুলোর সংজ্ঞা কি? তো প্রথম প্রশ্ন যে তরিকতের শায়েখ এবং মুস্তাহিদের শর্ত কি? তরিকতের শায়েখ হওয়ার জন্য অনেক শর্ত আছে, সেগুলো বিস্তারিত এখানে তুলে ধরা মুশকিল। সংক্ষেপে এই যে তরিকতের কোনো কামেল শায়েখ তাকে বায়াত করার অনুমতি দিতে থাকতে হবে। বিস্তারিত জানতে কাসদুস সাবিল, হযরত থানবী, আদাবুস শায়েখ ওয়াল মুরিদ, হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। মুস্তাহিদের জন্য অনেক শর্ত আছে, যার বিস্তারিত বিবরণ উসুল ফিকহের কিতাবাদিতে উল্লেখ আছে। তারপরে প্রশ্ন করছিল যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত সংজ্ঞা কি? এর উত্তর বিস্তারিত বিবরণ দাবি করে হযরত থানবী রাহমাতুল্লাহ তালিম উদ্দিন কাসদুস সাবির, অথবা শরীয়ত ও তরিকত অধ্যয়ন করা যেতে পারে। স্বপ্ন দেখে কবর খনন করা। আমার মেয়ের নাম ছিল আজিমা উর্ফে সুগুরিয়া। তাকে লানডিমিল এলাকার কবরস্থান দাফন করেছি। বড় কষ্ট বরদাস্ত করতে হয়েছে ওকে। অবশ্য তাও ক্ষুধার মসজিদেই ছিল। বয়স হয়েছিল 5 বছর। খুব আদরের ছিল। ওর মৃত্যুর পর 10 দিন হয়ে গেছে, কিন্তু স্বপ্নে সবসময় দেখে যাচ্ছি, আমার কানের মধ্যে দিনের বেলায় গুঞ্জরিত হয়, বাবা আমি জীবিত, আমাকে বাইরে বের করো। আজ 21শে শাবান আমি কয়েকজন সাথী নিয়ে কবরস্থানে গিয়ে আমার মাথার দিক থেকে পাথর সরিয়ে ফেলি। দেখি ও ওরকমই শুয়ে আছে, আমি ছাড়া আর কেউ ওর চেহারা দেখিনি। এর কি কোনো কাফারা আদায় করতে হবে? আশা করি বুঝতে পারছেন কি বলছে। বলতেছে এই ধরনের এগুলা স্বপ্নের ভিতরে দেখে, এগুলা করা, বলতেছে এটা ঠিক না। ঠিক আছে, এগুলা বেদাত, এগুলা গুনাহে লিপ্ত হয়েছেন আপনি এই কাজটা করে। এখন অন্তর থেকে গভীরভাবে তওবা ইস্তেগফার করতে হবে। স্বপ্নে বিভিন্ন প্রকার এবং শয়তানি জল্পনা কল্পনা এবং প্রকৃত স্বপ্নের মাঝে পার্থক্য নির্ণয়ের চেষ্টা। বলতেছে
প্রশ্ন তো স্পষ্টই হয়েছে, আমরা জবাবটা পড়ি তাহলে প্রশ্ন স্পষ্ট হয়ে যাবে। কিছু কিছু স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে, এগুলো ওই যে স্বপ্ন তিন প্রকার, এই কথাটাই বলবে আর কি, ঠিক আছে। আচ্ছা, ব্যাংকের চাকরিজীবী শায়েখ কামেল হতে পারে কিনা? ব্যাংকে চাকরি করেন, বুঝতে পারছেন? তো যেই মানুষটা ব্যাংকে চাকরি করে এই মানুষটা শায়েখে কামেল এবং মুর্শিদ হতে পারে কিনা, এটা নিয়ে প্রশ্ন করবে। যে বলতেছে ব্যাংকে চাকরি করা নাজায়েজ, কারণ ব্যাংকের সুদি কারবার হয়, এটা কিন্তু স্পষ্ট। অন্য কোনো চাকরির সন্ধান করতে হবে, যতদিন চেষ্টা সত্ত্বেও অন্য চাকরি না জোটে ততদিন চাকরিটিকে খারাপ জ্ঞান করে লেগে থাকবে। তারপর যখনই চাকরি জুটবে ছেড়ে দিবে। এই সময়ে সাধারণ দিনই খেদমত তিনি আঞ্জাম দিতে পারবেন, কিন্তু মুর্শিদ ও মুরব্বির মনসব ওই চাকরি বহাল থাকতে লাভ হতে পারে না। স্পষ্টই এটা হবে, সম্ভব হবে না। হুম। তারপরে একটি স্বপ্নের রহস্য। একজন একটা স্বপ্ন দেখছে আর কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাবার সীমাহীন ইশক মহব্বত আছে, যার উপমা দুনিয়াতে বিরল। বাবা অসুস্থ হয়ে গেলেন, তখন স্বপ্ন দেখলেন যে হুজুর বলছেন আর তুমি অসুস্থ হলে আমি অসুস্থ হই, তোমার মাথা ব্যথা হলে আমারও মাথা ব্যথা হয়। এখন প্রশ্ন, এরকম স্বপ্ন কি বিশ্বাসযোগ্য? এরকম কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত সদয় এসেছে কেমন? আল্লাহ রাসূল জবাব দিয়ে মানুষের নাজাত দিন। সে বিশ্বাস করার প্রয়োজন নাই, অবিশ্বাস করার প্রয়োজন নাই। কোনো মুসলমানের এমন স্বপ্ন দেখা দূরবর্তী কিছু নয়। থাকলে একথা যে প্রকৃতপক্ষে এমন স্বপ্ন কেউ দেখে কিনা, এই বিষয়টি জানার জন্য স্বপ্নদ্রষ্টার নির্ভরযোগ্য হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তিনি যদি নির্ভরযোগ্য হয়ে থাকেন তাহলে বিশ্বাস করা যেতে পারে। এটা তো এমন কোনো মাসলা নয় যার উপর ঈমান আনার প্রয়োজন আছে। হ্যাঁ, এজন্য কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে তাকে তিরস্কারের পাত্র বানানো যাবে না। কুতুব আবদালের হাকিকত, দুনিয়াতে চারজন কুতুব থাকা প্রসঙ্গে। অনেক সময় আমরা বলে থাকি যে দুনিয়াতে চারজন কুতুব আছে, এই সেই, হ্যাঁ। কিছু কিছু লোক বলে থাকেন এগুলো, যে পৃথিবীর চারজন কুতুব আছে, তারা জমিনের 4টি সমান অংশ অবস্থান করেন, এই নিয়মে চলতে থাকে। এই কুতুব জমিন হেফাজত করেন। এই কথাগুলো কি সহিহ? বলতেছে জবাব, কুতুবে আবদাল তাকভিন, অর্থাৎ বিশ্ব সৃষ্টি সম্পর্কিত পরিভাষা আর কি, যেগুলো হাকিকত আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন হাদিসেও এগুলোর বিস্তারিত বিবরণ উল্লেখ নেই, তবে এগুলোর সম্পর্কে সুফিয়ানে কারাম এবং বুজুর্গানের দিনের আধ্যাত্মিক দৃষ্টি অভিজ্ঞতা আছে, যেগুলোর অস্বীকার করাও যায় না। তবে দিনের কোনো মাস্তার উপর আমল করার জন্য বা কোনো আকিদা এই জানার জন্য এই পরিভাষাগুলো মওকুফ নয় আর কি। থাকতেও পারে, এটা অসম্ভব কিছু না, তবে এগুলা এরকম জরুরি কিছু না যেটা বুঝতেই হবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে কাদরিয়া তরিকা অনুসারীদের মধ্যে শায়েখ আব্দুল কাদের জিলানীর রুহের অনুপ্রবেশ আকিদা, এরকম আকিদা অকাট্য রূপে ইসলামের বড় খেলাফ। এরকম আকিদা লালন করা জায়েজ নাই, স্পষ্ট। আচ্ছা, কত নম্বর পৃষ্ঠায় আমরা আসলাম? 330 নম্বর পৃষ্ঠা না? তো আজকে নেশাব এ পর্যন্তই ছিল। ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ সবগুলো প্রশ্নই মোটামুটি পড়তে পেরেছি। তো ইনশাল্লাহ প্রথম সাময়িক পরীক্ষার আগে ফতোয়া উসমানী প্রথম খণ্ড শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। পাশাপাশি উসুল ইফতাটা দেখি শেষ করা যায় কিনা, অন্য পড়াগুলো একটু করে উসুল ইফতাটা দেখি শেষ করা যায় কিনা। উসুল ইফতা আর ফতোয়া উসমানী। আচ্ছা, ফতোয়া উসমানী তো আমাদের তো অনেক আগে শেষ হয়ে যেত, কিন্তু ওই যে দরজগুলো বন্ধ হওয়ার কারণে তো অনেকটা আমরা পিছিয়ে গেছি। যাই হোক, সমস্যা নাই ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো একটু নিয়মিত। আগামীকাল দরজ হবে না, শনিবার দিন দরজ হবে ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ রবিবার দিন আবার দরজ করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমাদের পরের কিতাব ছিল কিতাব পরিচিতি। অল্প একটু পর আমরা একটু কিতাবগুলো দেখে নেই, আজকে কি কি কিতাব আছে আমাদের সিরিয়ালের মধ্যে। কিতাব পরিচিতির 311 নম্বর পৃষ্ঠা। আজকের কিতাব হচ্ছে মাজমাউল বাহরাইন ও মুলতাকান নাহরাইন। লেখক হচ্ছেন মুজাফফর উদ্দিন আহমদ ইবনে আলী ইবনে সালাব ইবনে সাআতি বাগদাদি হানাফি রহিমাহুল্লাহ।
694 হিজরি ওনার মৃত্যু। কিতাবটি হারাম শরীফের পার্শ্ববর্তী মাকতাবায়ে মক্কাতুল মুকাররমাতে পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত রয়েছে। অর্থাৎ তিনি যে পাণ্ডুলিপি নিজে হাতে লেখছেন, ওই নিজ হাতে লেখা পাণ্ডুলিপি হারাম শরীফে কি আছে? সংরক্ষিত আছে। দেখছেন অবহেলা শুরু হয়ে গেছে। কতজন সকলে দেখছে যে দরসের লিঙ্ক দেওয়া হয়েছে, তারপরেও কত স্টুডেন্ট দরসে নাই। আচ্ছা, তো উনি অনেক রচনা করছেন, অনেকগুলো কিতাব লিখছেন। এর মধ্যে মাজমাউল বাহরাইন, আল বাদি ফি উসুলিল ফিকাহ কিতাবটি হানাফি মাযহাবের প্রসিদ্ধ মতন। আচ্ছা, এই কিতাব সম্পর্কে তিনি বলেন, আমি কিতাবটিকে এমনভাবে সংকলন করেছি যাতে পাঠক বুঝতে পারে মাসলাটি মতবিরোধপূর্ণ কিনা। যদি মতবিরোধপূর্ণ হয় তাহলে তাতে কি কি মতানৈক্য আছে তাও বিস্তারিত জানতে পারবে, শুধু বর্ণনা ভঙ্গি দ্বারাই বুঝতে পারবে, কোনো ধরনের সাংকেতিক সংখ্যা ও নামের পিছনে পড়া ছাড়াই। অবশ্য বিশেষ স্বার্থে সংখ্যা রাখা হয়েছে, যা দেখলে পাঠক উপকৃত হতে পারবে, তবে না দেখলে কোনো সমস্যার সম্মুখীন হবে না। সংকেতসমূহ আমরা সাংকেতিক চিহ্ন শিরোনামে উল্লেখ করবো ইনশাআল্লাহ। এরপরে মাজমাউল বাহরাইন কিতাবের মান এবং বৈশিষ্ট্য কেমন, ঠিক আছে, এটা এখানে বলবে যে কি মাজমাউল বাহরাইন, মাজমাউল বাহরাইন ফিকে হানাফির এক গুরুত্বপূর্ণ কিতাবের নাম। শব্দের দিক থেকে সংক্ষিপ্ত হলেও উপস্থাপনার দিক থেকে অপূর্ব। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ বলেন, আমি লেখকের আল বাদি ও মাজমা মুতালা করেছি, উভয়টি অত্যন্ত সূক্ষ্ম ও সংক্ষিপ্ত। হাজী খলিফা রহমতুল্লাহ বলেন, কিতাবটি অত্যাধিক সংক্ষিপ্ত হয়ে মুখস্থ করা সহজ, কিন্তু দুর্বোধ হওয়া তা সঠিকভাবে বোঝা অনেক কঠিন। মানে কিতাবটা সহজ কিন্তু এবারতগুলোও খুব পেঁচিয়ে দেয় আর কি। যাই হোক, এখানে আরো কিছু সাংকেতিক চিহ্ন, আরো কিছু কথা বলা আছে, হ্যাঁ, সকলে এগুলো মোতালা করে নিন। এগুলো তো আর অত বোঝার কিছু নাই যে আমাকে খুব প্রত্যেকটা ধরে ধরে বুঝাই দিতে হবে। এগুলো নিজেরা মোতালা করা আর কি। নিজেরা মোতালা করলে আপনাদের নিজেদের জ্ঞানের পরিধি বাড়বে। এরপর আরেকটা কিতাব হচ্ছে আল ওয়াফি। এটার লেখক হচ্ছেন আবুল বারাকাত হাফিজউদ্দিন আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ নাসাফি রহমতুল্লাহ আলাই। আর কিতাবটি এখনো মুদ্রণ আকারে প্রকাশিত হয়নি, একটি পাণ্ডুলিপি জামিয়া উম্মুল কুরা এর লাইব্রেরিতে সংরক্ষিত আছে। সংক্ষিপ্ত তথ্য: তিনি যুগের অদ্বিতীয় ব্যক্তিত্ব ছিলেন। হাদিস, তাফসির, ফিকাহ ও উসুলে ফিকার যাবতীয় দ্বীনি উলুমে গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তার উস্তাদদের মধ্যে উল্লেখযোগ্য শামসুল আইম্মা মুহাম্মদ ইবনে আব্দুস সাত্তার কারদারি, হামিদউদ্দিন জারির, বদরুদ্দিন খোয়ারজাদা সহ বড় বড় উলামায়ে কেরাম। উনি অনেকগুলো কিতাব রচনা করেছেন: আল ওয়াফি, আল কাফি, কানজুদ দাকায়েক, আল মুসাফফা, আল মুসাফফা, আল মুস্তাসফা, আল মানার, কাশফুল আসরার, আল ইআতেমাদ ইত্যাদি। তিনি এই আল ওয়াফি কিতাবের মধ্যে 6টি কিতাবের মাসলাকে একত্রিত করছেন: জামে সগীর, জামে কাবির, জিয়াদাত, এরপরে ইখতিসারুল কুদুরি এবং আনজুমাতুল খিলাফিয়া। মানে উনি হচ্ছে এই কাফি কিতাবের ভিতরে অন্যান্য কিতাবের মাসলা সমূহকে একসাথে নিয়ে আসছেন আর কি, ঠিক আছে। সমস্ত কিতাবের মাসলা সমূহকে সংক্ষেপে একসাথে এই কিতাবের মধ্যে উনি উপস্থাপন করছেন। এই কিতাবের ক্রম ধারা অনেকটা আল জামিউ সগীরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এর আলোচনার মধ্যে তিনি দলিল ও ইখতিলাফ উল্লেখ করার প্রতি গুরুত্ব আরোপ করেননি, বরং তিনি মাযহাবের অগ্রগণ্য মত বর্ণনার উপরেই যথেষ্ট করেছেন। অর্থাৎ মাযহাবের মধ্যে কোনটা বেশি প্রসিদ্ধ, হ্যাঁ, ওইগুলো তিনি ব্যবহার করছেন এবং সাংকেতিক চিহ্ন ব্যবহার করছেন। হা দ্বারা ইমাম আবু হানিফা বোঝায়, সিন দ্বারা আবু ইউসুফ, মিম দ্বারা ইমাম মুহাম্মদ, তারপরে ঝা দ্বারা ইমাম জুফার, ফা দ্বারা ইমাম শাফি, কাফ দ্বারা ইমাম মালিক। এরপর আরেকটা কিতাব হচ্ছে কানজুদ দাকায়েক, এটা তো আমরা অলরেডি আলহামদুলিল্লাহ পড়ে আসছি। হ্যাঁ, তো ওই কানজুদ দাকায়েক কিতাবের পরিচিত এখানে দেওয়া আছে। আবুল বারাকাত হাফিজউদ্দিন আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ নাসাফি। কিতাবটি এক খণ্ডে অনেক প্রকাশনী থেকে ছাপা হয়েছে। তিনি যুগের অদ্বিতীয় ব্যক্তিত্ব ছিলেন।
ওই যে আগেরটাই আর কি, আগে যে একটা কিতাব কিতাব গেছে ওই লেখক আর এই লেখক একই। আল ওয়াফি আল কাফি, হ্যাঁ, উনার উনার যে লেখা আল কিতাবুল আল কিতাবুল কাফি, এরপরে আল ওয়াফি, এই কিতাব যে উনি লেখছেন কানজুদ্দাকে উনি একই লেখছেন, লেখক একই। আর কানজুদ্দাকে বৈশিষ্ট্য নিয়ে আর কি বলবো, এটা তো হানাফি মাযহাবের একটা উল্লেখযোগ্য মতন বলা চলে। ঠিক আছে, এই যে দেখেন হানাফি মাযহাবের পরবর্তী উলামায়ে কেরাম যেসব মতনকে খুব বেশি গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য হিসেবে গণ্য করেছেন তার মধ্যে কানজুদ দাকাক অন্যতম। কানজুদ দাকাক, এরপরে হচ্ছে মুখতাসারুল কুদুরি, আরেকটা হচ্ছে উইকায়া। ঠিক আছে, এই তিন কিতাবকে অনেকেই আহ, মুতুনে সালাসা বলেছেন, অনেকে আবার আরেকটা বাড়ায় মুতুনে আরবা বলছেন। এরপর আরেকটা কিতাব হচ্ছে কিতাব পরিচিতির মধ্যে আজকে আমাদের সর্বশেষ পড়া আর নিকায়া। এই নিকায়া কিতাবের লেখক হচ্ছে সদরুস শরিয়া আসগর ওবায়দুল্লাহ ইবনে মাসউদ ইবনে মাহমুদ। হ্যাঁ, তো আল মাকতাবাতুল কারিমিয়া থেকে 1329 হিজরিতে কিতাবটি প্রকাশ করা হয়েছে। আচ্ছা, তো উনি এই উকায়া কিতাব লেখছেন, উনি পাশাপাশি উনি নেকায়া লেখছেন, নেকায়ার পাশাপাশি শরহে বিকায়া লেখছেন, নিকায়া লেখছেন তানকিহ, তাওজিহ, তাদিরুল উলুম। হুম, উপস্থাপনা, এই কিতাবের উপস্থাপনা কেমন? সে এই কিতাবের তারতিবের ক্ষেত্রে বিকায়ার তারতিব অনুসরণ করেননি, বরং কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম করেছেন এবং সংক্ষিপ্ত করার জন্য ইখতিলাফ উল্লেখ করেননি। অধিকাংশ ক্ষেত্রে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদের ইখতিলাফ উল্লেখ করেছেন। কিতাবের মান ও বৈশিষ্ট্য, এই কিতাবকে ফিকহ হানাফির মূল্যবান কিতাব হেদায়ের সার নির্দেশ হিসেবে গণ্য করা হয়। অনেকে এর প্রশংসা করেছেন। বারজান্দি বলেছেন কিতাবটি কলেবর কলেবরে ছোট ও সংক্ষিপ্ত শব্দের হওয়া সত্ত্বেও অনেক সূক্ষ্ম বিষয় ও গুরুত্বপূর্ণ মাসলায় সমাবেশকারী। ব্যাখ্যা এবং টিকা, এই কিতাবের অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা হচ্ছে কামাল উদ্দিন কামাল উদ্দিরায়া তাকিউদ্দিন তাকিউদ্দিন সুমুন্নি, জামিউর রুমুজ বুহুস্তানি, ফাতহুর বাবিল ইনায়া, মুল্লা আলী কারি। ঠিক আছে, আচ্ছা, তো আজকে এ পর্যন্তই ছিল কিতাব পরিচিতির পড়া। এরপরে আমাদের আজকের সর্বশেষ যে কিতাব, সেটা হচ্ছে সুদ ও ইসলামী ব্যাংকিং। সুদ ও ইসলামী ব্যাংকিং। আচ্ছা, তো সুদ ও ইসলামী ব্যাংকিং এটা কিতাবটা আচ্ছা, সুদ ও ইসলামী ব্যাংকিং এই কিতাবটার জন্য আপনারা আহ, কষ্ট করে ওই হোয়াটসঅ্যাপে যান। হোয়াটসঅ্যাপে আমি সুদ ও ইসলামী ব্যাংকিং এই কিতাবটা দিয়ে দিতেছি। স্ক্রিন কি এতক্ষণ শেয়ার ছিল না? স্ক্রিন শেয়ার না হলে আপনারা বলতেন। তো মনে হয় স্ক্রিন শেয়ার হয় নাই, তো বলবেন না আমাকে যে স্ক্রিন শেয়ার হয় নাই? চুপ করে আছেন। আমি তো ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করেই পড়তেছিলাম, ভাবলাম হয়তো স্ক্রিন শেয়ার আছে। আমি তো স্ক্রিন সবসময় শেয়ার করে রাখি, কখনো স্ক্রিন শেয়ার না হলে আমাকে জানাবেন যে স্ক্রিন শেয়ার হয় নাই। এই যে দেখছেন আমি এখান থেকে দেখে দেখে সব করছি। তো যারা আছেন সকলেই হোয়াটসঅ্যাপে আসেন। হোয়াটসঅ্যাপে যে আজকের যে কিতাবটা সুদ ও ইসলামী ব্যাংকিং,
আজকে এত অনুপস্থিত কেন সেটাই বুঝতেছি না। আগে থেকে তো গতকাল কিন্তু জানায় দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার দরস হবে। তাছাড়া বৃহস্পতিবার তো এমনিতেই সকলেই আপনারা দেখা গেছে ছুটির দিন থাকে, সকলেই অবসর থাকে। হোয়াটসঅ্যাপে কিতাবটা প্রায় চলে গেছে, অল্প একটু বাকি আছে। হোয়াটসঅ্যাপ থেকে সুদ ও ইসলামী ব্যাংকিং কি এবং কেন, এই কিতাবটা সকলেই হোয়াটসঅ্যাপ থেকে নামিয়ে নেন। সো হোয়াটসঅ্যাপে কিতাবটা চলে গেছে, আপনারা সকলেই নামিয়ে নেন। নেট প্রচন্ড স্লো তো, যার কারণে একটু সময় নিতেছে আর কি। আপনারা কিতাবটা নামিয়ে নেন, আমি নামাইতেছি, আপনারা নামিয়ে নেন। আমার এখানে প্রায় 30-40% মতো নেমে গেছে, অল্প একটু বাকি আছে।
আচ্ছা, আমি এখান থেকে পড়াইয়া দেই, ঠিক আছে? আপনারা কিতাব নামাইতে থাকেন। নেটটা তো স্লো, যার কারণে একটু সময় লাগতে পারে আর কি। তো আজকে আমাদের 12 নম্বর পয়েন্ট থেকে ছিল আর কি, রিবা তৎকালীন আরবের একটি বহুল প্রচলিত শব্দ। এখান থেকে তো প্রথম দিকে আমরা যেটা পড়ছিলাম আর কি, যে আমরা তো অন্য কিতাব থেকে পড়ে ফেলছিলাম আর কি, ভুলে লিখছিলাম এই কিতাব, কিন্তু পড়ে ফেলছিলাম অন্য কিতাব থেকে আর কি। তো আজকে তারপর পিছন থেকে একটু ধরায়া দিই আর কি। প্রথম অধ্যায় হচ্ছে ইসলামের দৃষ্টিতে রিবা। তো রিবা সুদের আয়াত সমূহের তালিকা, অর্থাৎ সুদের আয়াত কোথায় কতগুলো আছে এগুলো এখানে বলবে। এখানে রিবা আরবি শব্দ, উর্দু ও ফার্সিতে বলা হয় সুদ, হ্যাঁ, আর বাংলায় বলা হয় কুসিদ। বাংলা ভাষায় উর্দু ও ফার্সি সুদ শব্দটি রিবার প্রতিশব্দ হিসেবে ব্যবহার হয়। ইসলামে সুদকে সম্পূর্ণ হারাম রূপে ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে সুদের প্রাসঙ্গিক বিষয়াদি সম্পর্কে 15টি আয়াতের অনুসন্ধান পাওয়া যায়, যা নিম্নরূপ। 15টা আয়াত মোট আপনার আছে রিবা সম্পর্কে। সূরা আলী ইমরানে আছে, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা রুম। সূরা আলী ইমরানে 2টা, সূরা নিসায় 3টা, সূরা মায়েদার মধ্যে 2টা এবং সূরা রুমের মধ্যে 1টা। এই হচ্ছে মোট 15টা। এরপরে সূরা বাকারার মধ্যে আছে মোট 7টা আয়াত, সব মিলে 15টা আর কি। এরপরে উপরোক্ত 15টি আয়াতের মধ্যে 7টি আয়াত হচ্ছে এমন, যেখানে আল্লাহ পাক সরাসরি রিবা শব্দ উল্লেখপূর্বক রিবার কুফল, রিবার সাথে সংশ্লিষ্ট মন্দ পরিণতি, হাসরের ময়দানে তাদের লাঞ্ছনা, গঞ্জনা, ভ্রষ্টতা ও কঠোর শাস্তির কথা বর্ণনা করেছেন 7টা আয়াতের মধ্যে। 7টা আয়াত নিম্নরূপ: সূরা বাকারা, সূরা আলী ইমরান, নিসা, সূরা রুম। কোথায় কোথায় আছে আয়াত নাম্বার সহ সবকিছু দিয়ে দিয়েছে। তারপরে কোরআনের ভাষায় রিবা, এখানে কিছু আয়াত আনছে। আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতহু শাইতানু মিনাল মাস, সূরা বাকারার মধ্যে 275 নম্বর আয়াত। তারপর আরেকটা আয়াত আছে সূরা বাকারা 276, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া সাদাকাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা লাহুম আজরুন ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। এরপরে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তো এখানে অনেকগুলো আয়াত আছে, সবগুলাই কোরআনের মধ্যে রিবা সম্পর্কিত আয়াত। হাদিসের মধ্যে এরকম রিবার অনেক হাদিস আছে, যেমন এখানে বেশ কিছু হাদিস আনা হয়েছে। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الربا 73 بابا أيسرها مثل أن ينكح الرجل أمه. বলতেছে রিবার অনেকগুলো প্রকার রয়েছে, মানে 73টি, সুদের মধ্যে 73টি গুণা রয়েছে, আর সর্বনিম্ন গুণাটি হলো নিজের মাতাকে বিবাহ করার সমতুল্য। কত মারাত্মক কথা! এরকম এখানে অনেকগুলো হাদিস নিয়ে আসা হয়েছে, প্রায় অনেক হাদিস, এখানে প্রায় 15-20টার মতো হাদিস এখানে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তারপরে দেখেন 34 নম্বর পৃষ্ঠা, রিবার হাদিস বর্ণনা কোন সাহাবীগণের নাম, অর্থাৎ যে সকল সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করছেন রিবার হাদিস, এখানে অনেকগুলো সাহাবায়ে কেরামের নাম, প্রায় 24 জন সাহাবায়ে কেরামের নাম এখানে নিয়ে আসা হয়েছে, যারা রিবার হাদিস বর্ণনা করছেন, রিবা সম্পর্কিত হাদিস। এরকম সাহাবায়ে কেরাম এখানে নিয়ে আসছেন, 24 জনের নাম তালিকা দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য কয়েকজন, আরো তো আছে এখানে, উল্লেখযোগ্য কয়েকজন এখানে আনা হয়েছে। প্রথমে হযরত আবু হুরায়রা, তারপর জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সামুরা ইবনে জুনদুব, আলী ইবনে আবি তালিব, আবু সাঈদ খুদরি, উমর ইবনে খাত্তাব, আব্দুল্লাহ ইবনে হানজালা, আবু বাকরা, আনাস ইবনে মালিক, সকল প্রসিদ্ধ সাহাবী একসাথে আর কি। আচ্ছা, আমি কিতাবে স্ক্রিন শেয়ার করে দিতেছি, আপনারা এখান থেকে দেখেন, আমার কিতাবটা ডাউনলোড হয়ে গেছে।
তো আমরা সেটা পড়তেছিলাম, যে সকল সাহাবায়ে কেরাম, হ্যাঁ, রিবার হাদিস বর্ণনা করছেন, ওই সকল সাহাবায়ে কেরামের তালিকা এই যে এখানে দেখেন, অনেক সাহাবায়ে কেরামের নাম এই যে দেখতে পারতেছেন স্ক্রিনে, অনেক সাহাবায়ে কেরাম এখানে নিয়ে আসা হয়েছে। তৎকালীন আরবে যারা সুদী কারবারে জড়িত ছিল, দেখেন এখানে কি বলছে, সমগ্র আরব সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুষ্ট ও বিষাক্ত ক্ষতটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল তা হচ্ছে সুদ বা কুসিদ। ইহুদি জাতি সর্বপ্রথম সুদের প্রচলন ঘটায় এবং তা ক্রমান্বয়ে সমগ্র আরবে ছড়িয়ে পড়ে। ইহুদি সুদী ব্যবসায়ীরা তাদের ব্যবসার মাধ্যমে মদিনার সমাজে চরম বিপর্যয় সৃষ্টি করেছিল। তাদের ধর্মে সুদ অবৈধ থাকা সত্ত্বেও তারা সুদী কারবার করত এবং তাদের যাজকগণ তাদেরকে এ অবৈধ ব্যবসায় বাধা দিত না, কিংবা যাজকগণের বাধা তারা মানত না। এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, তাদের অনেক কি তুমি দেখবে পাপে, সীমালঙ্ঘনে, অবৈধ বক্ষণে, সুদে তৎপর, তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। হ্যাঁ, তো এখানে আমরা বুঝতে পারতেছি যে তৎকালীন আরবে এরকম সুদের প্রচলনটা খুব ব্যাপক ছিল। মানে যে সমস্ত আহ, আহ, পাপ তৎকালীন জাহিলি যুগে প্রচলন ছিল, এর মধ্যে থেকে কন্যা সন্তান বা মহিলাদেরকে ওরকম সম্মান না করা, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া, পাশাপাশি এটাও ছিল যে সুদের ব্যাপক প্রচলন ছিল আর কি। যে মুসলমানগণও সুদ হারাম হবার পূর্বে সুদী কারবারে জড়িত ছিল। বনু সাকিফ ও বনু মাখজুমের মধ্যে পরস্পর সুদের কারবার ছিল। বনু মাখজুম ছিল মুসলমান, এছাড়া হযরত আবু বকর সিদ্দিক, উসমান, হযরত খালিদ বিন ওয়ালিদ ও সুদী লেনদেনে ও ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিলেন। হ্যাঁ, সিরাতুন নবী ৭ম খণ্ড। কিন্তু সুদ হারাম হবার সাথে সাথে তারা কি করলেন, এরকমভাবে সুদী লেনদেন ও ক্রয় বিক্রয় পরিত্যাগ করেন। বিশ্বনবী হযরত নবুয়ত প্রাপ্তির পর যারা নতুন মুসলমান হয়েছিলেন তাদের অনেকে ইসলাম কবুল করার পূর্বে সুদী কারবারে জড়িত ছিলেন এবং ইসলাম কবুল করার সাথে সাথে সুদ পরিহার করেন। এমনকি মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব ও ইসলাম গ্রহণের পূর্বে সুদী কারবারের মালিক ছিলেন। আচ্ছা, রিবা বা সুদ হারাম হবার সময়কাল ও এর ধারাবাহিকতা, মানে কখন আসলে সুদ হারাম হয়, এটার ধারাবাহিকতা বলবো কি। তো বলতেছে ৪টি স্তরে ভাগ করা যায়। সুদ হারাম হওয়ার যে সময়কাল এবং ধারাবাহিকতা, এটাকে ৪টা স্তরে ভাগ করা যায়। প্রথম স্তর, রাসূলুল্লাহ যখন হিজরত করে মদিনায় তাশরিফ আনলেন তখন তিনি মদিনায় বিভিন্ন প্রকার সুদের প্রচলন দেখতে পেলেন। এ হচ্ছে প্রথম স্তর। আর মদিনায় এ সকল সুদী ব্যবসার প্রধান হোতা ছিল ইহুদিরা। পবিত্র কোরআনে সর্বপ্রথম চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি হয়। পবিত্র কোরআনের নিষেধ হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ বক্ষণ করো না, আল্লাহকে ভয় করো যেন তোমরা সুফল প্রাপ্ত হও। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনা রূপা বাকিতে ক্রয় বিক্রয়কে করাকে সুদী কারবার বলে সাব্যস্ত করেছেন। কিছুকাল পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজাতীয় পণ্যের পরিমাণে কম বেশি করে বিনিময় করাকে নিষেধ করেন। অর্থাৎ সমজাতীয় পণ্য কম বেশি করে বিক্রয় করা, বিনিময় করা যাবে না আর কি, সমান সমান রাখতে হবে। সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধের সময় মুসলমানগণ ইহুদি ব্যবসায়ীদের সাথে লেনদেন শুরু করেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সোনাকে সোনার মূল্যমান কম বেশি করে বিক্রি করাও সুদী কারবারের অন্তর্ভুক্ত হবে। মদিনাতে সর্বপ্রথম যেটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে অতঃপর অষ্টম হিজরিতে। সপ্তম হিজরি পর্যন্ত প্রথম স্তর ছিল, অষ্টম হিজরিতে দ্বিতীয় স্তর। সুদ হারাম হওয়া সংক্রান্ত বিস্তৃত বিধান অবতীর্ণ হতে থাকে। সূরা আলে ইমরানের ১৩০ নম্বর আয়াতের পর সুদ সম্পর্কে সর্বপ্রথম সূরা বাকারার ২৭৫ ও ২৭৬ নম্বর এরকম আয়াত অবতীর্ণ হয়। উক্ত আয়াতে ঘোষণা করা হয়, যারা সুদ খায় তারা হাসরের দিন সে ব্যক্তির দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ করা পাগল করে দিয়েছে। যাই হোক, এই হচ্ছে দ্বিতীয় স্তর আর কি। আপনারা একটু পড়ে নিয়েন, সময় যেহেতু কম, ট্রেনে চলে যাচ্ছি। তারপরে তৃতীয় স্তর হচ্ছে সুদের ব্যাপারে আল্লাহ পাকের বিধান পালন করার মতো মানুষের মন মানসিকতা তৈরি করার হবার কিছু কাল পর অষ্টম হিজরিতে অবস্থার মধ্যে আরও প্রকট হয়ে উঠলে সূরা আল বাকারার ২৭৮-২৭৯ আয়াতের মাধ্যমে সুদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। প্রথম দিকে কিন্তু সুদের ভয়াবহতা এবং সুদের মধ্যে যে ক্ষতি আছে, সুদ, এগুলো বলা হয়েছে, সরাসরি কিন্তু হারামের কোনো ঘোষণা আসে নাই, শুধু সুদ সম্পর্কে এরকম ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। ঠিক আছে, এরপরে তৃতীয় স্তরে এসে অষ্টম হিজরির
তেই আর কি, শেষের দিকে ওই প্রথম দিকে কিছু সময় যাওয়ার পর তৃতীয় স্তরে এসে একদম সরাসরি 278 এবং 279 নম্বর আয়াতে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, হ্যাঁ, এগুলো এই সমস্ত আয়াত নাজিল করে এরকম সুদকে আপনার হারাম করে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এরপরে চতুর্থ স্তর হচ্ছে দশম হিজরিতে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সকল সুদী কারবার বাতিল করেন এবং আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সমুদয় সুদ বাতিল ঘোষণা করেন। এরপরে রিবা বা সুদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। আন আবি হুরায়রা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন লা ইয়াবকা আহাদুম মিনহুম ইল্লা আকিলুর রিবা ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু, এত প্রসিদ্ধ হাদিস। আহাদুম মিনহুম ইল্লা আকিলুর রিবা ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারী ওয়া ইরওয়া আন গুবারি, বলতেছে যদি সুদ নাও খায় তাহলে কমপক্ষে সুদের ধোঁয়া বা ধূলিকণা হলেও তাকে স্পর্শ করবে, এমন এক জমান আসবে। বলতেছে প্রিয় পাঠক, বর্তমান যুগ কি সেই যুগ নয়? আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখি তাহলে দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বর্তমান যুগে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। গোটা বিশ্ব আজ পরিচালিত হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতির উপর। মুসলিম বিশ্ব এর থেকে আলাদা নয়। মুসলমানগণ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে সুদী লেনদেনের সাথে। অফিস আদালত, কলকারখানা, ব্যাংক, ইন্স্যুরেন্স, ব্যবসা বাণিজ্য প্রভৃতি সর্বত্র চলছে সুদী লেনদেন। মানুষের ব্যবহারিক প্রতিটি জিনিস তথা জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, বাড়িঘর, আসবাবপত্র ইত্যাদিতে ছড়িয়ে আছে সুদ। এক কথায় বলতে গেলে সুচ থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত প্রতিটি পণ্যে মিশ্রিত আছে সুদ। যে সকল কলকারখানা ইন্ডাস্ট্রিতে এগুলো তৈরি হয় সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে সুদের ঋণের উপর ভিত্তি করে। এখানে কিছুটা অনেক সুন্দর কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে রিবা বা সুদ সম্পর্কে অন্যান্য ধর্মের মনোভাব, অন্যান্য ধর্মের কিছু মনোভাব এখানে নিয়ে আসতেছে যে অন্য ধর্মের রিবা বা সুদ সম্পর্কে কি বলে। ঠিক আছে, বলতেছে ইসলামে সর্বপ্রকার সুদ হারাম, শুধুমাত্র ইসলাম ধর্মেই নেই অন্যান্য ধর্মে সুদ হারাম বলে জানা যায়। পূর্ববর্তী নবী রাসূল ছড়িত সুদ আহ, অর্থাৎ রিবান নাসিয়া নিষিদ্ধ ছিল, যার প্রমাণ প্রচলিত ধর্ম পুস্তকগুলোতেও রয়েছে। আচ্ছা, এরপরে এখানে একটা রেফারেন্স দিছে যে সুদ সম্পর্কে অন্যান্য ধর্ম কয়েকজন অমুসলিম মনীষীদের মনোভাব নিচে উল্লেখ করা হলো। এক্সডস এর 22তম স্তবকে বলা হয়েছে, এই ইংরেজি দেওয়া হয়েছে এখানে, যে তোমরা যদি আমার কোনো লোককে অর্থ ঋণ দাও যারা তোমাদের অপেক্ষা গরিব, তাহলে তোমরা মহাজন হবে না এবং তোমরা তার নিকট থেকে সুদ আদায় করবে না। কিন্তু ইহুদি জাতি এই নিষেধাজ্ঞা প্রকাশ্যে অমান্য করে সুদি কারবার চালু করে। ইহুদিদের ধর্মগ্রন্থে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু ইহুদিরা সর্বপ্রথম কি করে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে। এরপরে মুসা আলাইহিস সালাম নাযিলকৃত কিতাব তাওরাত বর্তমান বিশ্বের কোথাও অবস্থা পাওয়া যায় না, অবিকৃত অবস্থায় পাওয়া যায় না। বর্তমানে ইহুদিরা যে দুটি গ্রন্থকে মুসা আলাইহিস সালামের কিতাব বলে দাবি করতেছে, বলতেছে সেই দুটি গ্রন্থ মুসা আলাইহিস সালাম সুদ সম্পর্কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 22তম স্তবকে বলা হয়েছে যে তোমরা তোমাদের ভাইকে সুদে ঋণ দিবে না। অর্থের উপর সুদ, দ্রব্য সামগ্রীর উপর সুদ এবং অন্য যে কোনো জিনিস ঋণ দেয় তার উপর সুদ। এরপরে খ্রিস্টান ধর্ম এখানেও বলা হয়েছে সুদ নিষিদ্ধ করা হয়েছে। এরপরে অর্থনীতি বিশারদ ও মুসলিম লর্ড কিনস বলেছেন অর্থ বন্টনের অসমতা এবং পরিপূর্ণ কম বিনিয়োগের পথ ধারণা হচ্ছে সুদ প্রথা, কেননা এর দরুন মূলধন সংগ্রহ ও বিনিয়োগ সীমিত হয়ে পড়ে। আচ্ছা, তো আরও অন্যান্য ধর্মগ্রন্থ হিন্দু বৌদ্ধ সব ধর্মেই সুদ সম্পর্কে অনেক নিষেধাজ্ঞা আছে। জাহিলু যুগে রিবা বা সুদ গ্রহণের রীতি যেরূপ ছিল, অর্থাৎ জাহিলু যুগে আসলে সুদটা কিরকম ছিল, আহ, বলতেছে যে ইসলামে সর্বপ্রকার সুদ নিষিদ্ধ আর কি। ঠিক আছে, জাহিলি যুগে প্রচলিত থাকুক বা না থাকুক, বর্তমান যুগে
এক শ্রেণীর সুদখোর পুঁজিপতিরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সুদ সম্পর্কে বিভিন্ন ধরনের ভ্রান্ত বিনোদনমূলক বক্তব্য দিতে থাকেন। তারা একথাও বলতে দ্বিধাবোধ করে না যে ইসলামে জাহেলি যুগের প্রচলিত সুদকে নিষিদ্ধ করেছে, কিন্তু বিশ্বব্যাপী বর্তমানকালের প্রচলিত সুদ বা ব্যাংকিং সুদ নিষেধাজ্ঞা আওতাভুক্ত নয়। অথচ ইসলাম সকল প্রকার সুদকে হারাম করা হয়েছে। এখানে একথা বলার আর অপেক্ষা রাখে না যে জাহিলি যুগে যে ধরনের সুদ প্রচলিত ছিল তা বর্তমানে শুধুমাত্র আমাদের দেশে নয়, বরং গোটা বিশ্বে সে ধরনের সুদের প্রচলন রয়েছে, এবং সুদী ব্যাংকিং ও অন্যান্য অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহে জাহিলি যুগের সুদের আধুনিকায়ন করা হয়েছে। জাহিলি যুগে কী ধরনের সুদ এবং কোন প্রক্রিয়ায় সুদের লেনদেন হতো তা বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে। নিম্নে তা থেকে মাত্র কয়েকটি উদ্ধৃত করা হলো। জাহিলি যুগে আসলে কেমন ধরনের সুদ প্রচলন ছিল, এগুলো কয়েকটা উদাহরণ এখানে দেওয়া হইতেছে। এক নম্বর আছে তাফসিরে মাআরিফুল কোরআনে মুজাহিদের রওয়ায়াতের ক্রমে উল্লেখ করা আছে, জাহিলি যুগে আরবে সুদ গ্রহণের সাধারণ রীতি ছিল যে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সুদের উপর বাকি দেওয়া হতো। মেয়াদ শেষে দেনাদার যদি দেনা পরিশোধে অক্ষম হতো তবে সুদের পরিমাণ বাড়িয়ে দেওয়ার শর্তে তাকে আরও সময় দেওয়া হতো। এমনিভাবে দ্বিতীয় মেয়াদেও যদি দেনা পরিশোধে অক্ষম হতো তাহলে সুদের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হতো। ইমাম রাজি রহমতুল্লাহ তাফসির কাবিরে লিখেছেন যে জাহিলি যুগে আরবে সুদের একটি বিশেষ নিয়ম প্রচলিত ছিল। এক ব্যক্তি অন্য ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ দিয়ে তার নিকট হতে নির্দিষ্ট পরিমাণ সুদ আদায় করত এবং মেয়াদ শেষে ঋণ গ্রহীতার নিকট মূলধন ফেরত চাইত। এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আটটার মতো এখানে আপনার জাহিলি যুগের সিস্টেম এখানে বলা হয়েছে আর কি, বিভিন্ন কিতাবের রেফারেন্স আনা হয়েছে। এগুলো একটু কষ্ট করে মোতালা করে নিয়ে, না বোঝার কিছু নাই। এরপরে আল কোরআনের রিবার বিবিধ অর্থ বিশ্লেষণ। আল কোরআনের রিবা শব্দটা একাধিক অর্থে আসছে আর কি, এটা সম্পর্কে কিছু এখানে তাহকিক করবে যে রিবার দুটি লেখ্য রূপেই পবিত্র কোরআন ব্যবহৃত হয়েছে এবং উভয়টি বিশুদ্ধ। রিবা র বা আলিফ এভাবে লেখা যায়, আবার রিবা র বা ওয়াও আলিফ এভাবেও লেখা যায়, দুভাবেই লেখা যায়। উভয়টার অর্থ হচ্ছে পরিবৃদ্ধি, চড়া, পরিবর্ধন, বেশি, বৃদ্ধি, স্ফীতি, বিকাশ ইত্যাদি। ব্যবহারিক অর্থ হচ্ছে সুদ বা কুসিদ। ইংরেজিতে বলা হয় ইউজুরি, ইন্টারেস্ট অন লোন, প্রিমিয়াম ফর দ্য ইউজ অফ মানি। রিবার দুটি লেখ্যরূপ পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে এবং উভয়টি বিশুদ্ধ, যেমন ফাইদা আনজালনা আলাইহাল মা আহতাসাত ওয়ারবাত। এখানে ওয়ারবাত যে রিবা রবাওয়া থেকে আর কি তালিল হয়ে অরবাত হয়ে গেছে, রবাত। তারপরে ফাহতাম আলা সাইলু জাবাদার রবিয়া, প্লাবন তার পরিস্থিতি আবর্জন বহন করবে, এরূপ আবর্জন পরিভাগে আসে, আবর্জন উপরিভাগে আসে। ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়াও দিয়ে আসছে, ওয়ারিবু সাদাকত। ঠিক আছে, আচ্ছা। রিবা তৎক্ষণে আরবের একটি বহুল প্রচলিত শব্দ। এখান থেকে ইনশাল্লাহ আগামী দরসে হবে, 11টা বেজে গেছে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এখান থেকে পড়বো রিবা সুদের প্রকারভেদ, ইনশাল্লাহ এর থেকেই পড়বো আর কি, রিবা কত প্রকার ও কি। তো যাই হোক, তো আজকে দরসে তো মাত্র 4-5 জন ছিলেন, তো অনেকে অনুপস্থিত। তারপর দেখি যারা মোটামুটি শুরুর দিকে ছিলেন তাদেরকে হাজিরা দিয়ে দিব। আচ্ছা, আমি হাজিরাটা ডেকে নেই। জুনায়েদ আল হাবিব নাই, তারপরে রাকিবুল হাসান নাই, তারপরে মুহাম্মদ ইউসুফ, সে ছিল এমবি শেষ হয়ে গেছে, ঠিক আছে, তারপর হাজিরা দিয়ে দিলাম। মুসাব্বির হোসেন নাই, তারপরে আরমান হোসেন নাই, আব্দুল আহাদ নাই, জাবেদ হুসাইন কি আছে? জাবেদ হুসাইন তো মনে হয় নাই। সাইদুল ইসলাম আছে, সাইদুল ইসলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে জাহিদুল ইসলাম আছে? নাই।
তারপরে মাহফুজ বিন কাসেম আছেন তো মনে হয় না? ভাই সব হাজির মাশাল্লাহ। আচ্ছা, তারপরে মাহফুজ সওদাগর নাই, মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, আমির হোসেন, হেদায়েতুল্লাহ, মিজানুর রহমান, আল আমিন তুষার, রায়হান মাহমুদ, সুহাইল আহমদ, তারপরে মুস্তাকিম বিল্লাহ, ইসমাইল হোসেন, কাউসার আহমদ, ইকরামুল হাসান, এমদাদুল ইসলাম আছেন? এমদাদুল্লাহ সাহেব, এমদাদুল ইসলাম তো আছেন, হাজিরা দিচ্ছেন না কেন? মনে হয় ঘুমিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে মুস্তফা কামাল। ভাই ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বুঝেন, জি বলুন। ওই আমার ফোনটা ওই কিনা হয়েছে আর কি, এখন আমার মোবাইলে লিংক পাঠানোর জন্য আর কি, ও আপনি ফোন কিনছেন? সামনের 10 থেকে। ও আপনি ফোন জি কিনছেন? ও আচ্ছা, তাইলে জি জি আপনার আপনার নাম্বারটা আমাকে একটু দিয়েন কষ্ট করে, মানে আপনার পার্সোনাল যে নাম্বারটা, ঠিক আছে? জি বা আপনি একটু কষ্ট করে আমি ওই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। হোয়াটসঅ্যাপে আমাদের যে ইফতা বিভাগ গ্রুপটা আছে না, ওই গ্রুপ থেকে আমাকে হোয়াটসঅ্যাপে খুঁজে বের করে আমার যত মেসেজ পাঠাচ্ছি সব তো আমি পাঠাচ্ছি ওখান থেকে, আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দেন। নক দিলে আমি আপনাকে লিঙ্ক শেয়ার করে গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে? জি জি এখনই নক দেন। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ কষ্ট করেছিলেন আহ, সকলকে সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। ইনশাল্লাহ শনিবার দিন আবার দরস হবে, সকলে সময় মতো চলে আসবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।